শিবানী, আমি বলছি, যারা এসেছে তারা তাদের আসল পরিচয় গোপন করছে। এরা রেশমের ব্যবসায়ী নয়, এরা রাজপুরুষ। কেন এসেছে বলতো আমাদের ঘরে? বাবা ঠাকুরকে গিয়ে বলি সব কথা, আর লুকিয়ে রাখবো না। কি উদ্দেশ্য এদের কি জানি। বাবা ঠাকুর নিশ্চয়ই চণ্ডী মণ্ডপের দিকে গেছে, ওখানে গিয়েই ধরবো। তুই বস। কর্তা ঠাকুর, এরা সব বেলিগ্রামের বাসিন্দা। ভিন রাজ্যের দস্যুরা ছাড় খাড় করে দিচ্ছে বেলিগ্রাম। এরা ভয়ে পালিয়ে এসেছে। দস্যুদের উপদ্রব তো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। পুরন্দর ঠাকুর, এদের ছাতিনায় আশ্রয় দেওয়ার ব্যবস্থা করছি আমি। বাবা ঠাকুর, হ্যাঁ, এনারা আর কতদিন নিজেদের ভিটেমাটি ছেড়ে ছাতিনায় পড়ে থাকবেন? তাছাড়া সবাই তো আর পালিয়ে আসতে পারেননি। নিশ্চয়ই এখনো প্রচুর লোক বেলিগায় আটকে পড়ে আছেন। আমাদের তো এবার এই ভিন রাজ্যের দস্যুদের মোকাবেলা করা উচিত। ভবানী মা তো ঠিকই বলেছেন কর্তা ঠাকুর। ভিন রাজ্যের দস্যুরা সাংঘাতিক। তাদের তরোয়ালের সঙ্গে আমরা কি পারবো ভবানী মা? বাবা ঠাকুর, আপনি ছোটবেলা থেকে আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন। এখন যদি বিপদের সময় আমি তরোয়াল হাতে না নিতে পারি, তাহলে কি লাভ এই অস্ত্র শিক্ষার? ভবানী মা, বেশি দিন হয়নি তুমি তরোয়াল শিক্ষা করছো। সব কৌশল এখনো শিখে উঠতে পারোনি। ভিন রাজ্যের তরোয়ালের মার কি লাঠি দিয়ে সামলানো সম্ভব ভবানী মা? মা ভবানী আমাদের সহায় বাবা ঠাকুর। ছাতিনায় যত মানুষ অস্ত্র চালাতে পারেন তারা সকলে যাবেন আমাদের সঙ্গে। কি যাবেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। নিশ্চয়ই যাবো ভবানী মা। কর্তা ঠাকুর, আপনার কন্যা যেন সাক্ষাৎ দেবী মা আমাদের রক্ষা করতে এইছেন। ও মা, আপনার পোলারে কন যেন ভবানীরে নিয়ে ওসব যুদ্ধ জায়গায় না যায়। দোহাই আপনার, ওই একখান মাইয়া আমার একবার পায়শ্চিত্তের হইয়া গেছে। এরপর তো সমাজে ভবানী এক ঘরে হইব। বৌমা, অহনকে এইসব ভাববার সময়? দিদি, কেন তুমি এসব কথা কও? তোমার মাইয়া তো ছোট থেকেই আলাদা। হ্যাঁ, যুদ্ধ করে, অস্ত্র চালায়, জঙ্গলে জঙ্গলে ঘুইরা বেড়ায়। থাম ছোট, থাম। তুই না ভবানীর কুড়িমা? কোথায় ওরে আটকাইবি তা না, খালি ট্যাস দিয়ে কথা কস। শুনতাছেন? ভবানীরে নিয়ে একটিবার এদিকে আসেন না। আমার দিব্যি রইল কর্তা ঠাকুর, আপনি ভবানীরে নিয়ে যুদ্ধে যাইবেন না। এ কি বলছো তুমি? চুপ, একদম চুপ। কোনো কথা নয়, অনেক হইয়া গেছে। একবার হাতে জ্বলন্ত কয়লা নিয়া পায়শ্চিত্তির করস, ভুলে গেলি? তা সে প্রায়শ্চিত্তে তো বোঝাই গেল যে আমার মেয়ে সাধারণ মেয়ে নয়। সে যে ঠিক কাজ করেছে, রাতে ছাতিনার জঙ্গলে একজন মানুষের প্রাণ বাঁচিয়েছে। সে তো মা ভবানী সকলকে বুঝিয়ে দিয়েছে। তাহলে কেন বেলিগাকে রক্ষা করতে ভবানী যাবে না বলো? চৌধুরী মশাই কি বলছেন? ছাতিনার জঙ্গলে ওর মেয়ে কারোর প্রাণ রক্ষা করেছিল? কার প্রাণ? আমি তো ছাতিনার জঙ্গল দিয়ে কলাবতীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। তবে কি ওই সেই মেয়ে? দাদা, কি বুঝছো? এই সেই ভাস্কর পণ্ডিত শুনেছিলাম যে এসছে রাজসভায়। তারই শাসানির ফল নয় তো? নিঃসন্দেহে এই ভাস্কর পণ্ডিত এবং তার দলবলেরই কাণ্ড। আর সত্য আমার ধারণা ভীমজি দস্যুরা এর সঙ্গে আছে।
এই গ্রামবাসীদের রক্ষা করার দায়িত্ব আমার। ভিন রাজ্যের দস্যুদের আমি আটকাবো। দাদা, আমরা কিন্তু এখানে আত্মপরিচয় গোপন করে রয়েছি, সেটা মাথায় রেখো। তর্কালঙ্কার মশাই, আপনারা এদিকে একটু শুনবেন দয়া করে। এসো ভবানীমা। কয়েক চৌধুরী বসে আপনারা যে কিছুদিন আগে আমার মেয়েকে দোষী সাব্যস্ত করে প্রায়শ্চিত্ত করিয়েছিলেন, সেই থেকে ভবানীর মা খুবই সন্ত্রস্ত হয়ে আছেন। আজ বেলিগা রক্ষা করতে আমি আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে চাই তর্কালঙ্কার মশাই। হ্যাঁ, জমিদার মশাই, এ আপনার কেমন বিচার? মেয়ে মানুষ যুদ্ধে যাবে? এও তো এক ধরনের যুদ্ধই। আমি যে ভবানীকে অস্ত্র শিক্ষা দিয়েছি সে তো আপনারা জানেনই। হ্যাঁ জানবো না কেন? হ্যাঁ লেগাই তো এই মাইয়া নিজেই একে ডাকাবো কইয়া উঠছে। পণ্ডিত মশাই, মেয়ে হলে কি শুধুই অন্দরে থাকতে হবে? কোন শাস্ত্রে এমন লিখে রেখেছেন আপনারা? এই মাটি আমাদের সকলের মা। ছাতিনা, বেলিগা, এই পুরো এলাকা আমাদের ফসল দেয়, আমাদের জল দেয়, আশ্রয় দেয়। এই মাটি রক্ষা করার দায়িত্ব মেয়েদের কেন হবে না? আমরা কি এই মাটির কাছে ঋণী নই? ওর জন্মলগ্নে ভিন রাজ্যের দস্যু ছাড়খাড় করে দিয়েছিল এই ছাতিনা। কিন্তু ভবানী মার জন্মের পরে আবার সবকিছু ফিরে পেয়েছিল এই গ্রামের মানুষ। আমি এর কপালে ভাগ্যরেখা দেখে বুঝেছিলাম যে এক মহৎ উদ্দেশ্যের জন্ম। এ কথা ভুলে যাবেন না দয়া করে। ভবানী মায়ের বেলিগা রক্ষা করতে যাওয়া জরুরি, কারণ ওর ওপরে মা ভবানীর আশীর্বাদ আছে, আর সেইটা এই মুহূর্তে প্রয়োজন। প্রায়শ্চিত্তে তো প্রমাণ হলো যে ভবানী মায়ের ওপরে মায়ের অসীম কৃপা। ওই জ্বলন্ত কয়লা হাতে নিয়েও তার হাত পুড়ল না। এটা মায়ের আশীর্বাদ ছাড়া কি হয়? কর্তা ঠাকুর, দেরি হয়ে যাচ্ছে, আপনারা রওনা হন। গিন্নিমা, দিব্যি ফিরিয়ে নিন। এ সময় ভয় পাওয়ার সময় নয়। চৌধুরী মশাই, আপনি যা ভালো বুঝেন করেন, আমরা কিছু কইতেছি না। আমরা শত্রুকে শেষ করেই ফিরব। সবাই আমার সঙ্গে বলো, জয় মা ভবানীর জয়। বাবা ঠাকুর, আমি আমার তরোয়ালখানা মায়ের পায়ে ছুঁয়ে আসছি। জমিদার মশাই, এই বিপর্যয়ের সময় আমরা আপনাদের সঙ্গে আসতে চাই। না না, আপনারা ছাতিনার অতিথি। আপনারা যদি আমাদের সঙ্গে আসেন তাহলে সেটা তো আমার অপমান। সকলে বলবে যে আমি আপনাদের রক্ষা করতে পারলাম না। আমার মেয়ে ভবানী মাও সেটা চাইবে না। এই যে আপনারা মুখ ফুটে বললেন, এতেই হবে। সেক্ষেত্রে আমাকে হঠাৎ গিয়ে হাজির হতেই হবে। ভিন রাজ্যের দস্যুদের কাবু করা অত সহজ নয়।